ভাইও আরেকটা কথা মনে রাখিয়েন, আখেরাত কখন শুরু হয়? যার যখন মরণ হয় তখন থেকে তার আখেরাত শুরু হয়। কই কয় না তবে আবার বলেন, যার যখন মরণ হয় তখন থেকে তার আখেরাত শুরু হয়। এই আখেরাতে মুমিন ছাড়া কেউ জান্নাত পাবে না। ঈমান ছাড়া জান্নাত নাই। বলেন, ঈমান ছাড়া জান্নাত নাই। আর নামাজ ছাড়া ঈমান নাই। কি কইছি কোন? নামাজ ছাড়া ঈমান নাই। না না, মুসলমান যারা তারা জোরে কোন, নামাজ ছাড়া ঈমান নাই। এক নম্বরে কইছিলাম ঈমান ছাড়া জান্নাত নাই। দুই নম্বরে নামাজ ছাড়া ঈমান নাই। মনে থাকবো? সুতরাং কেউ যদি জান্নাতি হতে চায় তারে অবশ্যই নামাজি হওয়া লাগবে। যারা ঈমানদার তারা নামাজি। কি কইছি কোন? যারা ঈমানদার তারা নামাজি, যারা বেঈমান তারা বেনামাজি। এবার আপনারা সবাই আবার আমারে বলেন, আমরা কি জান্নাতি হতে চাই কিনা? যদি চাই তাইলে ইমানদার হওয়া লাগবে নি? আমরা কি ইমানদার হইতে চাই কিনা? যদি ইমানদার হইতে চাই তাইলে নামাজি হওয়া লাগবে নি? কিন্তু নামাজি কারে কয়? ভাইও, কেবল জুমার নামাজ পড়লে আর বাবা মরলে 1 সপ্তাহ, মা মরলে 2 সপ্তাহ, ওর কথা কয় না। এটার নাম নামাজি নয়। পড়েন, ফাওয়াইলুল লিল, পড়েন না, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আবার পড়েন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা ইমামতি করেন তাদের উদ্দেশ্যে বলছি, ফাওয়াইলুল লিল মুসাল্লিন কইয়া কখনো অক্ষ করবেন না, কখনো এখানে থামবেন না। এই জায়গায় থামা জায়েজ হবে না। দলিল আলোচনার সময় আমার এখন নাই, সারাংশ বলে গেলাম। আপনি ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন এই পর্যন্ত যদি নিঃশ্বাস নিতে না পারেন তাইলে অন্তত আইল পার হইয়া যান। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম, এখানে যাইয়া আপনি থামেন, পরে আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন এইভাবে মিলাইয়া নিয়েন। কিন্তু ফাওয়াইলুল লিল মুসাল্লিন কইয়া ভুলো আর থামবেন না। তোমার আল্লাহ বলছেন, যারা নাকি নামাজ মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে এরপরে আর নামাজের খবর থাকে না, আমার আল্লাহ কয় ওয়াইল দোজক তাদের ঠিকানা। ওয়াইল দোজক তাদের ঠিকানা। এই আয়াতটা কি আপনাদের মুখস্থ আসেনি? তো আবার পড়েন, ফাওয়াইলুল লিল, পড়েন না, মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এবার বলেন, যেই মুসলমান বিএনপি করে ও কি মাঝে মাঝে নামাজ পড়লে ছাড়বনি? শিবির করে মাঝে মাঝে নামাজ পড়লে ছাড়বনি? আওয়ামী লীগ করে মাঝে মাঝে নামাজ পড়লে ছাড়বনি? তুমি যেইভাবেই যাও না কেন, তোমার যদি ওয়াইল দোজক থেকে বাঁচতে হয় তাইলে মাঝে মাঝে নামাজ পড়লে, সাঁধে সাঁধে দেখা গেলে, জুমায় জুমায় হাজিরা দিলে কারবার হবে না। তোমাকে নিয়মিত নামাজ আদায় করা লাগবে। আল্লাহু আকবার কয় না? এই ফতোয়া আমার না আল্লাহ। সুতরাং এখন থেকে যারা যারা জান্নাতে যাইতে চাই
তারা দৈনিক কয় ওয়াক্ত নামাজ আদায় করব? কারা কারাই সিদ্ধান্ত নিলাম তারা হাত তুলি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বলেন ইয়া আল্লাহ, আমি জান্নাতে যাওয়ার জন্য, ইমানদার হওয়ার জন্য এখন থেকে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করব। ইয়া আল্লাহ, আমার ওয়াদা কবুল করেন। বাকি জীবন এই ওয়াদার উপর কায়েম রাখেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। বলছিলাম নামাজ এমন একটা মিক্সার, মনে আছে নি? যে মিক্সারের মধ্যে শরীয়ত, মারিফত, সিয়াসত তিনটা আছে। আমি একটু একটু স্যাম্পল আপনাদেরকে দেখাবো, কারণ বিস্তারিত দেখানোর সময় তো নাই, সময় আছে আধা ঘন্টা। ভাইও, শরীয়ত মানে আইন কানুন। শরীয়ত মানে আইন কানুন। ভাইও, এই নামাজের মধ্যে কতগুলো আইন কানুন আছে। এই আইন কানুন যদি না মানা হয় তাহলে অন্যান্য ব্যাপারও আল্লাহর আইন মানার দিকে তার ঝোঁক হয় না। আমরা এই দুনিয়ায় বসবাস করি, জমিনের মালিক আল্লাহ, আমার মালিকও আল্লাহ। সুতরাং আমাকে আমার জীবনে সকল ক্ষেত্রে আইন মানতে হবে কার? জোরে বলে না। কারণ আমরা আল্লাহর গোলাম, আমরা আল্লাহর গোলাম। কোনদিন কোন গোলাম আরেক গোলামের জন্য আইন বানাইতে পারে না। গোলাম চলবে আরেক গোলামের আইনে, না মনিবের আইনে। আপনারা যারা মুসলমান জোরে বলেন, আমরা কার গোলাম? কার গোলাম? আমাগো রাষ্ট্রপতি কার গোলাম? আমাগো প্রধানমন্ত্রী কার গোলাম? তাইলে এক গোলামে আর এক গোলামের আইন কেমনে রে মানে? ওরে ফাঁড়া, গোলামে মানবে তো মনিবের আইন। আল্লাহু আকবার কয়। রাগ করছেন নি আবার কর? আল্লাহ, আপনি আরশে আজিম থেকে একটু আমাদের দিকে রহমতের নজর করেন। আমিন। আল্লাহ আমাগরে কবুল করেন। আমিন। আল্লাহ আমাগরে আপনার গোলাম বানাইয়া নেন। আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আসেন, শরীয়ত, হ্যাঁ শরীয়ত কি? আইন, আইন। ভাইও, নামাজটা আদায় করার জন্য কতগুলো আইন আছে না নাই? নামাজের বাইরে 6টা ফরজ, ভিতরে 7টা ফরজ। আসেনি? দেন দেন, আত্তলেন আত্তলেন আত্তলেন, গনেন গনেন। শরীর ভাগ, কাপড় ভাগ, নামাজের জায়গা ভাগ, সতর ঢাকা, কেবলামুখী হওয়া, ভক্তমতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। এই 7টা ফরজ নিনা ফরজ নয়। ফরজ মানি কইল মানল সারে, না মানল সারে, এটার নাম হইল ফরজ। বাক্যাই দিছে কয় না ক? ফরজ মানি মানল সারে, না মানল সারে, না মানতে হবে? হ্যাঁ, তাহলে বাধ্যতামূলক ভাবে যা মানতেই হবে। বাংলায় কয় বাধ্যতামূলক, ওরা কয় না। ইংরেজিতে কম্পালসরি। কি আরে, এই দেশের বাঙালে কয় কম্পালসারি। কম্বল ন, কম্পালসরি। ঠিক আছে নি রে? শব্দ হইল কম্পালসরি। বাঙাল হারে না, ইয়ার হার হাতে ইংরেজি ঠেলে, কয় কম্পালসারি। আয় এবিসিডি 26টা বেগুন মুখস্থ করছি, আল্লাহর রহমত।
তাইলে ফরজ হইল যেটা কম্পালসরি, ঠিক নি, যেটা বাধ্যতামূলক ভাবে মানতেই হবে, না মানার কোনো সুযোগ নাই, এটার নাম ফরজ। বলেন এটার নাম ফরজ। তাইলে নামাজ শুরু করার আগে বাধ্যতামূলক ভাবে 7টা কাজ করিয়ে আইতে হইব। আল্লাহু আকবার কয় না? 1 নম্বরে কি না জোরে কইতে হইব। আচ্ছা বোবার গুরু আমি জিততে মেহারি না করে আল্লাহ হেদায়েত করো। 1 নম্বরে কি একটা জোরে বলেন। শরীর যদি পাক না হয় নামাজ হবে নি। এখন আমরা কি শরীর পাক করিয়া নামাজ পড়ব না নাপাক শরীরে নামাজ পড়ব? পাক শরীরে না নাপাক শরীরে? কারা কারা পাক শরীরে নামাজ পড়ব তারা হাত তুলি। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। ভাইও শরীর কাকে বলে? মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরাটার নাম শরীর। আরবিতে কয় বদন, আরবিতে কয় জিসম, ইংরেজি আলারা কয় বডি, আর বাংলায় কয় শরীর, দেহ। এই যে শরীর পাক, শরীরের 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগ? 1 নম্বরে হইল কলব। কিয়া না জোরে কইতে হইব। আলা ফিল জাসাদে মুজগা ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কালবু রাওয়াহুল বুখারী। আমার নবীজি ফরমান, মানব দেহে এমন একটা টুকরা আছে, ওই টুকরাটা ভালো হইলে পুরো শরীর ভালো, ওই টুকরাটা নষ্ট হইলে পুরো শরীর নষ্ট। ওর কথা কয় না? সাবধান উম্মতেরা জুরিস না। আলা মানে সাবধান, আলা মানে কি? আলা ওয়াহিয়াল কালবু, রে উম্মত সাবধান জুরিস না, ওই টুকরাটাই হইল কলব। কলব যদি পাক হয় পুরা শরীর পাক, কলব যদি না পাক হয় পুরা শরীর। এই কোরআনে আল্লাহ কয় ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, নিঃসন্দেহে কাফের মুশরিক যারা তারা নাপাক। তারা কি? আচ্ছা বলেন তো, হরে কৃষ্ণ যদি অ্যারোমেটিক সাবান দিয়া গোসল করে পুকুরে নামিয়া, তাইলে পাক হয়ে যাইব তো? হ্যাঁ হ্যাঁ, কেন পাক হবে না? কারণ তার কলবের ভিতরে ঈমান নাই। কি নাই? সুতরাং যার কলবে ঈমান নাই তার কলব না পাক, ঠিক নেই? অতএব কলব পাক করতে হইলে কলবে ঈমান বসানো লাগবে নি। এখন যদি আমার কলবে শিরকি আকীদা থাকে, কুফরি আকীদা থাকে, আমি নিজের মুখে কইলাম আল্লাহর বান্দা, কিন্তু কলবের মধ্যে আছে যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চলতে দেব না, আমরা নিজেরা বসে আইন বানাবো আর আমাগো নেতারা আইন বানাইবে, ওই আইন দিয়ে আল্লাহর গোলামে করে সালামো, তাইলে আইনের ব্যাপারে আল্লাহরে বাদ দিয়া মানুষের যখন রব বানানো হয়, ইলাহ বানানো হয়, আর এই আকীদা যখন আমার কলবের ভিতরে থাকে, তাইলে আমার কলব তখন পাক না নাকি না পাক? ফলে আমার শরীরটা পাক হইল না। আমি মানব রচিত ইজমের পিছনে ছুটলাম। আমি কেউ ধরলাম সেকুলারিজম, কেউ সোশ্যালিজম, কেউ কমিউনিজম, এক একজনে এক এক ইজম ধরলাম। ইসলাম ভালো লাগলো না, ওর কথা কয় না। তাইলে এখন মানব রচিত এই সমস্ত ইজম, এটা যদি আমার কলবের মধ্যে জায়গা করে নেয়, আমার কলবে যদি কোরআন বসাইতে না পারি, আমার কলবে যদি আল্লাহরে বসাইতে না পারি, তাইলে তো আমার কলব পাক হইল না। আর যদি কলবের মধ্যে ঈমান বসানো যায়, তাইলে আমার কলব পাক। কলব কি? আপনি খোলেন তিরমিজি শরীফ, সহিহ সনদে হাদিস আইছে, আমার নবী একদিন এক সাহাবীর বাড়িতে গেলেন। সাহাবী তখন বিবির সঙ্গে মেলামেশা করে। সুন্নত হইল কারো বাড়িতে গেলে দরজায় যাইয়া আসসালামু আলাইকুম, বড় আওয়াজ। কিয়া কিয়া তোমার কয় হতো না, ব্যাখ্যা দিছে আসসালামু আলাইকুম। একবার যদি জবাব না আসে, কতক্ষণ পরে আরেকবার, এইবারও জবাব না আসলে আবার কবার? মোট 3বারের পরে কোনো জবাব না আইলে বুঝতে হইব বাড়িওয়ালা বাড়িতে নাই। নবীজি একে একে 3বার সালাম দিলেন, সাহাবীর কোনো জবাব পাইলেন না, মনে করছেন সাহাবী বাড়িতে নাই।
এই জন্য নবীজি ফিরিয়া রওনা দিলেন। আসলে ওই সাহাবী বাড়িতে ছিল, বিবির সঙ্গে মেলামেশা রত আসিল, যার কারণে উনি জবাব দেন নাই। এরপরে তাড়াতাড়ি নামিয়া বাহির হইয়া আইছে, হুজুরে যাইতে আছে। সাহাবী আগাই এমন এক জায়গাতে আইছে যাতে নবীজিরে দেখে, নবীও দেখে। ওখান থেকে নবীজিরে সালাম দিলেন। নবীজি সালামের জবাব দিলেন না, তাকাইয়া বললেন যে আমি তো মনে করছি যে আপনি বাড়িতে নাই। আমি এই জন্য 3 বার সালামে জবাব না পাইয়া রওনা দিছি। তারপরে কপালের দিকে চাইয়া দেখে যে কপালে গাম। হুজুর কয় আ কোহেতা, হাদিসের শব্দ, আ কোহেতা। ও আপনি লাগে বড় কামে আসিলেন, ডিউটি শেষ করি কইলেন ন কেন? সাহাবী কয় জি হুজুর। নবীজি কয় তো আপনি দূরে কাছে কেন আসেন না? কয় হুজুর আপনি তো বুঝছেন যে আমি আমার বিবির সঙ্গে মেলামেশায় ছিলাম, ডিউটি শেষ না করিয়া তাড়াতাড়ি নামে আইছি। এখন আমি তো নাপাক, আমি তো আপনি নবী, আপনার সঙ্গে মুসাফা করা এই পবিত্র দেহের সঙ্গে আমি নাপাক অবস্থায় কেমনে আসিয়া মুসাফা করি, এই জন্য আমি একটু দূরে রইলাম। নবীজি বললেন আল মুমিনু লা ইউনাজ্জিসুহু শাইউন। শোনেন, আপনি তো মুমিন, আপনি আপনার কলবে ঈমান আছে, সুতরাং মুমিনকে কোনো জিনিস নাপাক বানাইতে পারে না। আল্লাহু আকবার কয় না? আপনার বিবির লগে মেলামেশার কারণে গোসল ফরজ হয়েছে ঠিক, এর অর্থ এই নয় যে আপনি নাপাক হইয়া গেছেন, কারণ যার কলব পাক তার পুরা দেহ পাক। গোসল করণ লাগবে, এটা ভিন্ন মাসালা। তাই বলে আপনি নাপাক হইয়া গেছেন, আমার লগে মুসাফা করলে আমার হাত নাপাক হয়ে যাইব, ব্যাপারটা তা নয়। আল্লাহু আকবার কয় না? তাইলে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন আয়াত দ্বারা প্রমাণ হইল যারা কাফের মুশরিক তারা কয়েকবার গোসল করলো নাপাক। আর তিরমিজি শরীফের সহিহ হাদিস দ্বারা প্রমাণ হইল বিবির সঙ্গে মেলামেশা করার পরও একজন মুসলমান পাক। আল্লাহু আকবার কয় না? তাইলে এখন শরীর পাক যে নামাজের জন্য 1 নম্বর আইন। কয় নম্বর? এটা হইল শরীয়ত। এটা কি? সুতরাং এই আইনে বলে কলবে যদি ঈমান থাকে তাইলে কলব পাক, আর কলবে ঈমান না থাকলে কলব না পাক। আর কলব পাক হইলে পুরা শরীর পাক, আর কলব না পাক হইলে পুরা শরীর না পাক। সুতরাং আমি যদি নামাজ আদায় করতে হয় 1 নম্বরে আমার কলবটারে পাক বানানো লাগবে, আর পাক বানাইতে হইলে কলবে ঈমান বসাইতে হবে। আল্লাহু আকবার কয় না? ঈমান যদি বসাইতে হয় তাইলে ঈমান কাকে বলে, কেমনে ঈমানদার হওয়া যায় সেটা জানা লাগবে। আর ওই জানার নাম এলেম। জানার নাম এলেম। আর ওই এলেমের জন্য যাইতে হইব আলেমের কাছে। আর আলেম বানাইতে হইলে মাদ্রাসা লাগবো, মাদ্রাসা কইতে হইলে জমিন দেওয়ান লাগবো, হুজুরের ভাত খাওয়ানলে ওর কথাও তো কয় না। তাইলে কান টাইলে আমি যে কইছিলাম নামাজ একটা মিক্সার, মনে আছে নি? হায় হায়, অনেক বোতলের ওষুধই মিক্সারের ভিতরে আছে। একটা বোতল লইয়া আলোচনা শুরু করলে মানব জীবনের এমন কোনো সাইড নাই যেটারে এই নামাজের সংশোধন না করে। যখন আসেননি আপনারা নাইবাবে সাংসাই করুকে জুড়ে নি কোনো মায়ের একটা হিডো হইতো নয়। ও ভাইয়েরা, শরীরের দ্বিতীয় অংশ হইল বাহিরের অংশ, ঠিক নেই? এই বাহিরের অংশটা পাক করা লাগেনি না লাগে না? আর এই পাক করতে হইলে ওযু গোসল তায়াম্মুম অবস্থা ভেদে যখন যেটা দরকার এটা লাগে, লাগেনি? 3 নম্বর হইল চামড়ার ভিতরের অংশ, গোস্ত, হাড়, এগুলিও তো শরীর না, শরীর নয়, এগুলিরে পাক করা লাগেনি। এগুলি পাক করবেন কিভাবে? নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। একদিকে কয় আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি। আবার নবী কয় যেই শরীর হারাম
দ্বারা গঠিত, ওই শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। তিরমিজি শরীফের হাদিসে আইছে নবী কয়, কেউ যদি একবার মদ খায়, কি খায়? তোরা জোরে কয় না। একবার যদি কেউ মদ খায়, একবার যদি কেউ বাবা খায়, দাদা খায়, ওর কথা কয় না। তাইলে 40 দিন পর্যন্ত আল্লাহ তার কোন নামাজ কবুল করবেন না। তাইলে একবার মদ খাইলে যদি 40 দিন নামাজ কবুল না হয়, আলেমেরা জানে এই মদের চেয়ে অন্তত 1000 গুণ মারাত্মক হইল সুদ। ওর কথা কয় না। মদের চেয়ে অন্তত 1000 গুণ মারাত্মক হইল সুদ। একবার মদ খাইলে যদি 40 দিন নামাজ কবুল না হয়, তাইলে যারা সুদ খায় তাকে নামাজ তো সারা জীবনেই কবুল হয় না। তাইলে এখন এই জমিনে মদ খায়, সুদ খায় এমন মানুষ আবার মসজিদে যায়। মা কথা তো কয় না। শুধু কি মসজিদে যায়, মসজিদ কমিটির হেমিয়া হোমরা সোমরা। এখন নামাজের জন্য যতগুলো আইন, 7টা বিষয় ফরজ নামাজে খাড়ানোর আগে, ওর কথা কয় না। এর মধ্যে 1 নম্বরে শরীর পাক। তাইলে এখন শরীরটা পাক যদি করতে হয়, হারাম খাওয়া যাইব নি? হারাম যদি না খাইতে হয়, তাইলে হালাল উপার্জন লাগব নি? হালাল উপার্জন যদি করতে হয়, দেশের অর্থনীতিটা ইসলামী অর্থনীতি লাগব নি? তাইলে এই দেশের ব্যাংকগুলি এখন সুদের পরে চলেনি? কৃষি ব্যাংকে, সোনালী ব্যাংকে, বাংলাদেশ ব্যাংকে সুদ আছে না নাই? তাইলে এখন যদি রুজি হালাল হইতে হয়, তাইলে অর্থনীতি হইতে হইব ইসলামী অর্থনীতি। ইসলামের অর্থনীতি কি সুদের না জাকাতের? তাইলে দেশে জাকাতের আইন চালু করা লাগব নি? সুদের কারবার বন্ধ করা লাগব নি? আর এগুলি বন্ধ হইবে ফাওড়া এলাকার মানুষের হাতে না সরকারের হাতে? সরকারের হাতে যদি বন্ধ হয় আর জাকাতের আইন চালু করতে হয়, তাইলে জাকাতের আইন দিয়া দেশ চালাইবে এমন একটা সরকার লাগে নাকি লাগে না? যুবকরা বাজি তোরা আসত নি রে, ঘুম নি যাস? মুরব্বীরা আসেন নিও ভাইও। তাইলে নামাজের বাইরে 7 ফরজ। কয় ফরজ? তাইলে এর মধ্যে 7টার মধ্যে একটা বোতলের একটু স্যাম্পল দেখাইলাম, ওর কথা কয় না। শরীর পাকের একটা বোতলের স্যাম্পলটা দেখাইলাম, বাকি অন্যগুলিরা এখন সময় হাতে নাই, ওইগুলি দেখাইতে পারলাম না। বুঝতেন যে নামাজ কায়েম করলে দিন কায়েম হয়, নামাজ তরক করলে দিন ধ্বংস হয়। নবী কেমনে এরকম ডাইরেক্ট কথা কইল? আল্লাহু আকবার। এরপরে আপনি নামাজ আদায় করবেন। পুরুষেরা নামাজ একলা পড়ার আইন না জমাতে পড়ার আইন? না, জোরে কইতে হইব। বলেন নামাজ ওয়ারকাউ মার রাকিন, এই আয়াত কোরআনে আসেনি? তাহলে এই আয়াত দ্বারাই তো পুরুষের জন্য জামাত বাধ্যতামূলক করা হইল, ঠিক নি? তাইলে এখন জামাতে যদি নামাজ পড়তে হয়, জামাত কেমনে হয়? একজন হয় ইমাম, বাকিরা মুক্তাদি, ঠিক নি? ও ভাই, হায় হায়, একজন হবে ইমাম, বাকিরা হবে মুক্তাদি। এখন ইমাম হওয়ার জন্য কিছু যোগ্যতা লাগেনি? কিছু শর্ত লাগেনি? লাগেনিও ভাইও। জুমার নামাজ, ঈদের নামাজ আর জানাজার নামাজ, এই 3 নামাজের শর্তগুলির মধ্যে একটা শর্ত আছে। আপনি কুদুরি কিতাব খোলেন, হেদায়েত কিতাব খোলেন, ফতোয়ার যে কোনো কিতাব খোলেন, হুজুর সুলতানে আও নাইবিহি, সরকার অথবা সরকারের প্রতিনিধি ইমামতি করার জন্য উপস্থিত থাকতে হবে। আল্লাহু আকবার কয় না? নবী যখন মদিনার রাষ্ট্রপতি, তখন মদিনার মসজিদে তিনি করেছেন ইমামতি, ঠিক নি? নবীর পরে আবু বকর যখন রাষ্ট্রপতি, তখন জাতীয় মসজিদ মদিনার মসজিদে তিনি করেছেন ইমামতি। ওনার পরে ওমর যখন রাষ্ট্রপতি, তখন তিনি করেছেন ওই মসজিদে জুমার ইমামতি। তোমার জোরে কয় না? ঠিক নি? তা আমরা যে জোরে কর না, আমরা তো বেজালে না দিই অবস্থাটা জানি না, সেভ করি থাক।
এরপর হযরত ওসমান যখন রাষ্ট্রপতি জাতীয় মসজিদে তিনি করেছেন ইমামতি, হযরত আলী যখন রাষ্ট্রপতি জাতীয় মসজিদে তিনি করেছেন ইমামতি। সুতরাং এই জুমার নামাজ, ঈদের নামাজ আর জানাজার নামাজ এগুলিতে তো জাতীয় মসজিদে হবে রাষ্ট্রপতি ইমাম, জেলার বড় মসজিদে হবে ডিসি সাহেব ইমাম, এলাকা ইউনিয়নের বড় মসজিদে চেয়ারম্যান সাহেব ইমাম। ওর কথা কয় না? তাইলে এখন একজন লোক যদি ইমাম হইতে হয় তাইলে পুরুষ হইব না মহিলা হইব? জোরে কয় না কা? দাঁড়িওয়ালা না দাঁড়ি কামাই না? হ্যাঁ, কি বোতল খাই না হইলে নামাজ পড়বেন তো? হ্যাঁ, হায় হায়, তাইলে এমন একজন ইমাম যিনি এলেম এবং আমলে মানুষের কাছে শ্রদ্ধার পাত্র, এমন একজন মানুষ হবেন ইমাম। ঠিক নিও ভাই? আর যখন জুমার নামাজ, ঈদের নামাজে ইমাম হওয়ার জন্য যখন শর্তগুলোর মধ্যে এটা একটা, তাইলে এখন যেই মিয়া রাষ্ট্রপতি, এই মিয়া জাতীয় মসজিদের ইমাম, তাইলে বোঝা গেল জাতীয় রাষ্ট্রপতি এমন লোক হবে যিনি জাতীয় মসজিদের ইমাম হতে পারবে। আল্লাহু আকবার কয় না? তাইলে এখন কান ঢাইলে মাথা আইয়ে নি না আইয়ে না? আপনারা কইবেন হুজুর তাইলে যদি রাষ্ট্রপতি হয়, অন্তর রাষ্ট্রপতি আর ডিসি তো ইমামতি করে না, আপনারা জুমার নামাজ, ঈদের নামাজ চাইলে পড়ান কা? ভাইও, ছোটকালে মা মরে গেলে খালার দুধ খায়, খালারে মা কইয়া কোন রকম জান বাঁচায়, ওর কথা কয় না? এখন খালার দুধও বাদ দিয়া বাচ্চা মরে যাক, এটা আপনারা চাননি? আমাকে তো মা মরে গেছে অনেক আগে। যেই রাষ্ট্রপতি জাতীয় মসজিদের ইমাম হওয়ার যোগ্যতা রাখে এলেমে আর আমলে, ওই রকমের রাষ্ট্রপতির চিন্তাও আমাদের মাথা থেকে সরে গেছে। আমরা এখন কোনো মৌলবী যদি ওয়াজ মাহফিলে কথা বলে, আমরা তখন ভিন্ন রকম ব্যাখ্যা শুরু করি। কথা ঠিক নেই রে ভাই? তাইলে বহু আগেই তো আমাকে মা মরিয়া গেছে, যার কারণে খালারে মা কইয়া কোন রকম দিন কাটাই। যখন আসেননি আপনারা, কান্টাইলে মাথা আইয়ে নি? নামাজের এই সিরাপের এই বোতলের মধ্যে, শিশির মধ্যে অনেক বোতলের ওষুধ আসেনি? একদিনও তো একখানা চোখ মেলি সান নজাইয়ানো কি কি দিয়ে ওষুধ এটা বানাইছে।